আজ আমরা এমন একটি রহস্য নিয়ে কথা বলবো যা প্রতিদিন আমাদের চোখের সামনে ঘটছে, কিন্তু আমরা অনেকেই কখনো গভীরভাবে চিন্তা করি না। সূর্য ও চাঁদের নিখুঁত গতি, আর সেই গতির পেছনে থাকা অদৃশ্য শক্তি যাকে বিজ্ঞান বলে মহাকর্ষ। আকাশের দিকে তাকালে মনে হয় সবকিছু এলোমেলোভাবে ভাসছে, কিন্তু বাস্তবে পুরো মহাবিশ্ব একটি অদৃশ্য নিয়মে বাঁধা, যেখানে সূর্য, চাঁদ, পৃথিবী, এমনকি প্রতিটি গ্রহ এক নিখুঁত হিসাব অনুযায়ী চলছে, এক সেকেন্ডও এদিক ওদিক নয়। বিজ্ঞানীরা হাজার বছর গবেষণা করে বুঝেছেন যে এই স্থিতিশীল গতির মূল কারণ হল গ্র্যাভিটি বা মহাকর্ষ। কিন্তু প্রশ্ন হল, এই নিয়ম এত নিখুঁতভাবে কিভাবে কাজ করছে? কেন কোনো গ্রহ তার কক্ষপথ থেকে ছিটকে যাচ্ছে না? কেন চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে নির্দিষ্ট দূরত্বে? আর কেন সূর্য আমাদের সৌরজগৎকে নিজের আকর্ষণে ধরে রেখেছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞান আমাদের এক অসাধারণ বাস্তবতার সামনে দাঁড় করায়, আর বিশ্বাসীরা এখানে দেখতে পান এক গভীর ইঙ্গিত, একটি নিখুঁত পরিকল্পনা যেখানে কিছুই এলোমেলো নয়। কুরআনে একাধিক জায়গায় আকাশ জগতের শৃঙ্খলা, সূর্য ও চাঁদের নির্দিষ্ট গতিপথের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে সবকিছু এক নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলছে, প্রতিটি কিছুই এক নির্ধারিত কক্ষপথে ভেসে চলছে। এই ধারণা আধুনিক বিজ্ঞান আজ কক্ষপথ অর্থাৎ অরবিট ধারণার মাধ্যমে আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করছে। এখন ভাবুন, 1400 বছর আগে যখন মানুষ আকাশকে শুধু চোখে দেখা আলো আর গতির মাধ্যমে বুঝত, তখন কিভাবে এমন একটি ধারণা উঠে এলো যে সূর্য ও চাঁদ একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলছে? আজকের বিজ্ঞান বলে, যদি মহাকর্ষের ভারসাম্য একটু কম বা বেশি হতো, তাহলে পৃথিবী হয় সূর্যের দিকে ছুটে যেত, নয়তো মহাশূন্যে ছিটকে পড়ত। চাঁদ হয়তো পৃথিবীর সাথে সংঘর্ষ করত বা হারিয়ে যেত। কিন্তু বাস্তবে কিছুই তেমন হচ্ছে না, সবকিছু চলছে এক নিখুঁত সমন্বয়ে। এই সমন্বয়কে বিজ্ঞানীরা বলেন অরবিটাল স্টেবিলিটি, আর এই স্থিতিশীলতা বজায় রাখার পেছনে রয়েছে সূর্যের বিশাল ভর, পৃথিবীর গতি এবং চাঁদের নির্দিষ্ট দূরত্ব ও গতি, সবকিছুর একটি নিখুঁত ব্যালেন্স। কিন্তু এই ব্যালেন্স নিজে নিজে তৈরি হলো কিভাবে? এটা কি শুধুই এক আকস্মিক ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো গভীর নকশা? এই প্রশ্নই ভিডিওটিকে সাধারণ বিজ্ঞান থেকে এক গভীর চিন্তার জগতে নিয়ে যায়, যেখানে দর্শক শুধু তথ্য নয়, বিস্ময় অনুভব করতে শুরু করে। এখন আমরা আরও গভীরে যাব, যেখানে মহাকর্ষের আসল কাজ বোঝা জরুরি। বিজ্ঞান বলে মহাকর্ষ হল সেই অদৃশ্য শক্তি যা প্রতিটি ভরযুক্ত বস্তুকে একে অপরের দিকে আকর্ষণ করে। নিউটনের সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে আকর্ষণ নির্ভর করে তাদের ভর এবং দূরত্বের উপর। সূর্যের বিশাল ভর পৃথিবী ও অন্যান্য গ্রহকে নিজের দিকে টানে, আর একই সময়ে গ্রহগুলোর নিজস্ব গতি তাদের সামনে এগিয়ে যেতে বাধ্য করে। আর এই দুই শক্তির ভারসাম্যে তৈরি হয় অরবিট, একটি বাঁকা পথ যেখানে গ্রহগুলো সূর্যে পড়ে যায় না, আবার ছিটকেও যায় না। কিন্তু অবাক করার বিষয় হলো, এই ভারসাম্য এতটাই সূক্ষ্ম যে সামান্য পরিবর্তন হলেই পৃথিবীর অবস্থান বদলে যেত। পৃথিবী হয় সূর্যের দিকে টেনে যেত, নয়তো মহাশূন্যে হারিয়ে যেত। চাঁদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এটি পৃথিবীর চারপাশে এমন একটি নির্দিষ্ট দূরত্বে ঘোরে যা পৃথিবীর অক্ষ স্থিতিশীল রাখতে সাহায্য করে। আর এই চাঁদ না থাকলে পৃথিবীর জলবায়ু, ঋতু এবং জীবনের ভারসাম্য সম্পূর্ণ ভেঙে যেতে পারত। বিজ্ঞান এখানে বলে মহাবিশ্ব একটি অত্যন্ত সূক্ষ্ম ডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, যেখানে প্রতিটি বস্তু একে অপরকে প্রভাবিত করলেও পুরো সিস্টেম স্থির থাকে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই নিখুঁত ইকুইলিব্রিয়াম নিজে নিজে তৈরি হলো কিভাবে? বিজ্ঞান শুধু কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করে, কিন্তু কেন এত নিখুঁতভাবে কাজ করে, এই প্রশ্ন মানুষের চিন্তাকে গভীর করে তোলে। এখানেই কুরআনের দৃষ্টিভঙ্গি সামনে আসে, যেখানে বলা হয়েছে আকাশ ও পৃথিবীর এই শৃঙ্খলা নিছক ঘটনা নয়, বরং একটি নিদর্শন, যেখানে সূর্য ও চাঁদ নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলছে এবং প্রতিটি জিনিস এক নির্ধারিত পরিমাপের মধ্যে স্থাপিত। আধুনিক বিজ্ঞানও বলে যে মহাবিশ্বের মৌলিক ধ্রুবকগুলো কনস্ট্যান্টস। যদি সামান্যও পরিবর্তিত হতো, তাহলে নক্ষত্র, গ্রহ এবং জীবন কোনো কিছুই অস্তিত্ব পেত না। অর্থাৎ পুরো মহাবিশ্ব দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য সূক্ষ্ম ভারসাম্যের উপর। এখন যদি আমরা এই পুরো সিস্টেমকে একটি বিশাল ঘড়ির মতো কল্পনা করি, যেখানে প্রতিটি গিয়ার নিখুঁতভাবে চলছে, তাহলে প্রশ্ন আসে, এটা কি নিজে নিজে তৈরি হয়েছে, নাকি এর পিছনে আছে কোনো নকশা? এই চিন্তাই মানুষকে বিজ্ঞান থেকে দর্শন এবং গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। এখন আমরা পৌঁছে গেছি এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেখানে সূর্য ও চাঁদের নিখুঁত গতি, মহাকর্ষের এই অদৃশ্য শক্তি আর পুরো সৌরজগতের স্থিতিশীলতা মিলিয়ে একটি বাস্তবতা তৈরি করে। মহাবিশ্ব র্যান্ডম নয়, বরং নিয়মবদ্ধ।
বিজ্ঞান বলে মহাবিশ্ব একটি নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল অর্ডার মেনে চলে, আর কুরআনও বলে সবকিছু নির্দিষ্ট হিসাব ও পরিমাপের মধ্যে চলছে। দুই দৃষ্টিভঙ্গি এক জায়গায় এসে দাঁড়ায়, একটি নিখুঁত সিস্টেম যেখানে বিশৃঙ্খলার কোনো জায়গা নেই। কিন্তু বিজ্ঞান এখনো শেষ প্রশ্নের উত্তর দেয় না। এই নিয়ম কেন এমন? কেন এই মানগুলোই? কেন এই সূক্ষ্ম ভারসাম্যই বাস্তব? এখানেই দর্শক বাধ্য হয় ভাবতে, এই নিখুঁত শৃঙ্খলা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে গভীর কোনো পরিকল্পনা? এবং এই চিন্তার মাঝেই আমরা বুঝতে পারি, সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে উঠে, চাঁদ তার পথে ঘোরে, পৃথিবী স্থির নিয়মে চলে। সবকিছু এমন এক নিখুঁত সমন্বয়ে চলছে যা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্ব এলোমেলো নয়। এখন শেষ প্রশ্নটা খুব সহজ কিন্তু গভীর। এই নিখুঁত শৃঙ্খলা কি নিজে নিজে তৈরি হয়েছে, নাকি এর পেছনে আছে এমন একটি ডিজাইন যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি? যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনি কি মনে করেন। এটা শুধু বিজ্ঞান, নাকি এর পেছনে আছে আরও গভীর সত্য? আর এমন আরও রহস্য, বিজ্ঞান ও কুরআনের আলোকে ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেল ইসলামিক গজল অ্যান্ড রিসার্চকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, কারণ এখানে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা সত্য খুঁজে বের করার চেষ্টা করি।